আজ আমি আমলকির ভীষণ উপকারী একটি রেসিপি নিয়ে এসেছি। এই আমলকি খেলে চুল ঘন হয়, স্কিনে গ্লো ভাব চলে আসে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। এবার খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। বন্ধুরা, সত্যি কথা বলতে ছোটোবেলায় আমলকি খাওয়ার কথা বললে খেতে ইচ্ছে করতো না, কিন্তু এক টুকরো খাওয়ার পরে যখন জল খেতাম তখন মনে হতো না সত্যি দারুণ লাগে, তো বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো বন্ধুরা, আমার মতো এরকম কার কার আপনাদের মনে হতো ছোটোবেলায় যে আমলকি খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমলকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে ঝাঁঝরি থালার মধ্যে নিয়েছি। যেহেতু আমলকিগুলো আমরা সিদ্ধ করব না, এগুলো আমরা ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে থালাটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে ঢেকে দেব আর ভাপিয়ে নেব খুব ভালোভাবে, মানে আমলকিটা একদম যেন নরম হয়ে যায়। আমলকিটা ভাপানো হতে হতে আরেকটা কাজ আমরা করে নেব। এখানে আমি গুড় নিয়েছি 150 গ্রাম। এখন এই গুড়টাকে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গুড় গ্রেট করে দিয়ে দিলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি এখানে গুড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, তাতে কিন্তু রেসিপিটা একটুও খারাপ হবে না, শুধু কালারটা একটু আলাদা হবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এখানে দেখুন গুড়টা কিন্তু পুরোটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর যেইটুকু দানা দানা আছে তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না। এখন এই গ্রেট করা গুড়টাকে আমরা সাইড করে রেখে দেব আর দেখে নেব আমলকিটা বয়েল হয়েছে কিনা। এখানে দেখুন বন্ধুরা, এবার ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কত সুন্দর আমলকিটা ফেটে গেছে। এখানে দেখুন চামচ দিয়ে একটু টুকরো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই আমলকিগুলো ভেঙে যাচ্ছে। আর মাঝে মধ্যে একটু কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে। এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব। আমলকিগুলো বয়েল হওয়ার পরে কিন্তু দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এই আমলকিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নেব, তারপর দানা ছাড়িয়ে নিয়ে চটকে নিতে হবে খুব ভালোভাবে। আমলকির অনেক গুণ। আমলকি খেলে চুল ঘন হতে সাহায্য করে, স্কিনে গ্লো ভাব আসে, জ্বর সর্দি কাশি ঠিক হয়। এই আমলকির মধ্যে যে কত গুণাগুণ আছে, যত বলবো বন্ধুরা ততই কম। এখানে দেখুন এবার আমলকির দানাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে ভাপানো হয়েছে, মানে নরম হয়ে গেছে, তার জন্য দেখুন দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন, তাহলে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন সবকটা আমলকির দানা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে চটকে নেব। হাত দিয়ে এইভাবে চটকে নিলে কিন্তু রেসিপিটা বন্ধুরা খুব সুন্দর হবে। আর ভুলেও মিক্সিতে ঘোরাতে যাবেন না, মিক্সিতে ঘোরালে কিন্তু পেস্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখানে দেখুন ঠিক এইভাবেই কিন্তু চটকে নিতে হবে, একটু যেন দানা দানা থাকে, তাহলে খেতেও ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করে 1 বছর রেখেও খেতে পারবেন। এখানে দেখুন পুরো আমলকিটা আমি চটকে নিয়েছি আর কত সুন্দর দানা দানা রয়েছে। এবার আমরা চলে যাব গ্যাসের কাছে। এখানে দেখুন গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ঘি দিয়েই তৈরি করব। এবার ঘিটা ভালোভাবে একটু গরম করে নিয়ে দেখুন ছড়িয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব আমলকিগুলো। এখানে দেখুন, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো হিটে রাখবেন, না হলে কিন্তু আমলকিগুলো লাল হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার দেখুন আস্তে আস্তে করে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে ঘিয়ের সাথে। ঘিয়ের সাথে আমলকিটা ভাজতে ভাজতে দেখবেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আজকের এই আমলকির রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও হেল্পফুল মনে হয় তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে দেখুন আমলকিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখেছি, আর দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
এইভাবে 2 মিনিট মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে। এখানে আমলকিগুলো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন গ্রেট করে রাখা গুড়টা আমি দিয়ে দেব। এখানে দেখুন গুড়গুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন। আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন। এবার এই গুড়টা আমলকির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর দেখবেন বেশ লিকুইড ভাব এসে যাবে, তখন কিন্তু আমরা ঢেকে দেব। দেখুন খুব ভালোভাবে গুড়টা আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পুরো গুড়ই দিয়ে দিয়েছি। আর আমলকি কিন্তু একটুও টকও লাগবে না আর একটু কষ ভাবও লাগবে না, কারণ আমলকিটা কিন্তু কষকষ লাগে খেতে। এইভাবে তৈরি করলে একটুও কষ ভাব লাগবে না, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। এখানে দেখুন গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর দেখুন একদম জল জল হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব, তাহলে কিন্তু আমলকিটার মধ্যে খুব সুন্দরভাবে গুড়টা ঢুকে যাবে। এখন আমি ভালোভাবে একবার নাড়িয়ে দেব। এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলে কিন্তু আমলকির মধ্যে খুব সুন্দরভাবে মিষ্টিটা ঢুকে যাবে। এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। আর আমলকির মধ্যে যে জলভাবটা রয়ে গেছে বন্ধুরা, এটা কিন্তু থাকা যাবে না, তাহলে বেশি দিন স্টোর করে রেখে খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর জলটা টানিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টিস্পুন আছে। আদা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। এবার এই আদা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে আগের থেকে। দেখুন এখানে কিন্তু একটু জল ভাব নেই, বুঝতেই পারছেন আপনারা। দেখুন এরকমভাবে দেখে নিতে হবে। জল ভাব থাকলে কিন্তু ভালোভাবে টানিয়ে নেবেন। এখন এই আমলকির মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর মৌরির গুঁড়ো। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খেতেও দারুণ লাগবে। এবার খুব ভালোভাবে মৌরি আর এলাচের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আরও বেশি ড্রাই হয়ে গেছে। এটা যতটা ড্রাই হবে ততই কিন্তু বেশি দিন রেখে খেতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি না তো আমলকির মোরব্বা তৈরি করছি, না আমলকির আচার তৈরি করছি। এটাকে আপনারা কি নাম দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমলকির মধ্যে কিন্তু একটুও জল ভাব নেই, পুরো ড্রাই হয়ে গেছে। এইভাবে তৈরি করার পর যদি বাচ্চাদেরকে রোজ সকালবেলা 1 চামচ করে দেন, তাহলে কিন্তু চ্যবনপ্রাশের কাজ করবে। আর বাচ্চাদেরকে না বলে দেবেন, তাহলে কিন্তু দেখবেন খেয়ে নেবে। আমলকি বললে কিন্তু খেতেই চাইবে না। আমলকির এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ঢেকে রেখে দেব। ঠান্ডা হবার পর ফিরে আসছি। এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমলকিটা একদম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা জারের মধ্যে ভরে রেখে দেব। একটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা রেখে দেবেন, তাহলে 1 বছর রেখেও খাবেন তো একটুও খারাপ হবে না। যখন ইচ্ছে তখন খেতে পারবেন। ভীষণ উপকারী একটি রেসিপি বন্ধুরা। এবার দেখুন আমি এই বয়মের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখানে দেখুন এবার কত সুন্দরভাবে আমি ভরে রেখেছি শিশির মধ্যে, আর দেখতে কতটা ভালো লাগছে। এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।